সময় বদলেছে, যুগ পাল্টেছে, বেড়েছে কম্পিটিশন এবং তার সাথে আকাশ ছোঁয়া কাট অফ। সব কিছু মিলিয়ে যেন চাকরি পাওয়া হয়ে গেছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তাই বর্তমান সময়ে সিলেকশন পেতে গেলে আমাদের চাই অবশ্যই স্পিড এবং তার সাথে অ্যাকুরেসি, এবং স্পিড পেতে গেলে অবশ্যই চাই সঠিক অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি স্মার্ট অ্যাপ্রোচ। এবং স্মার্ট অ্যাপ্রোচ পেতে গেলে অবশ্যই তোমাকে কোথায় আসতে হবে? আমাদের চ্যানেলে, যেখানে আমরা শেখাই ম্যাক্সিমাম অঙ্ক তোমরা কিভাবে মুখে মুখে সলভ করবে। সেই কারণে আজ আবারও একটা খুবই সুন্দর অঙ্ক নিয়ে চলে এসেছি, যে অঙ্কটা হলো রিমাইন্ডার থিওরেমের অঙ্ক। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে সেটাকে তোমরা জাস্ট মুখে মুখে 1 সেকেন্ডেরও কম সময়ে কোনো রকম পেন ছাড়া, কোনো রকম ক্যালকুলেশন ছাড়া তোমরা কিভাবে সলভ করবে। তো চলো অঙ্কটা আগে আমরা পড়ে নিই। অঙ্কটা কি বলেছে দেখো, যখন কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 6। ঠিক আছে, এইটুকুন বুঝতে পারলে। তারপর কি বলেছে দেখো, এবং যখন এই সংখ্যাটিকে 21 দিয়ে ভাগ করা হয়, যখন এই সংখ্যাটিকে 21 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 12। ভালো কথা। তারপর কি বলেছে, যে যদি এক্স সর্বনিম্ন এমন তিন অঙ্কের সংখ্যা হয় তাহলে এক্স এর অঙ্কগুলির যোগফল কত? মানে এক্স এর সাম অফ ডিজিট চেয়েছে। ধরো কোনো একটা সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা এক্স ওয়াই জেড। কেন 3 অঙ্কের নিলাম? কারণ দেখো এখানে বলেছে যে এমন একটি 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, তাই জন্য আমি 3 অঙ্কের সংখ্যা নিলাম এক্স ওয়াই জেড। এবার কি বলেছে, যে এই সংখ্যাটাকে যখন 9 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 6। দেখো 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার কত হচ্ছে? 6 হচ্ছে। এবং এই সংখ্যাটাকেই যখন এক্স ওয়াই জেড, ধরো এই সংখ্যাটা এক্স ওয়াই জেড, এই সংখ্যাটাকে যখন 21 দিয়ে ভাগ করা হয়, দেখো এই সংখ্যাটাকে যখন 21 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হয়? 12 হয়। ঠিক আছে, 21 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ হয় 12। তাহলে কি চেয়েছে? চেয়েছে যে অঙ্কগুলির যোগফল, মানে এক্স এর সাম অফ ডিজিট চেয়েছে। তাহলে এক্স এর সাম অফ ডিজিট মানে কি? ধরো এক্স ওয়াই জেড 3টে সংখ্যা, তাহলে তার সাম অফ ডিজিট মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চেয়েছে। এটা আমার চেয়েছে। অঙ্কটা বুঝতে পারলে কি বলতে চেয়েছে? আচ্ছা, এখনো কিন্তু অনেকে বুঝতে পারোনি যে সাম অফ ডিজিট মানেটা কি। সাম অফ ডিজিট মানে, ধরো কোনো একটা সংখ্যা হলো, আমি বললাম 221, কোনো একটা সংখ্যা ধরো 221, আমি বললাম যে এই 221 এর সাম অফ ডিজিট কত? তুমি তাহলে কি বলবে? যে 2 যুক্ত 2 যুক্ত 1, মানে এর সাম অফ ডিজিট হলো 5। 2 2 4, 1 5। বুঝতে পারলে? আবার ধরো আমি তোমাদের বললাম 149 এর সাম অফ ডিজিট কত? তখন তুমি বললে 1 যুক্ত 4 যুক্ত 9, মানে 9 আর 4 13 আর 1 14। 14 হচ্ছে সাম অফ ডিজিট, এটাকে বলা হয় সাম অফ ডিজিট। বুঝতে পারলে? এবার আমি তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাতে যাচ্ছি, তোমরা কিন্তু একটু মন দিয়ে শুনবে। ঠিক আছে, ধরো কোন একটা সংখ্যা, ধরো 67, ঠিক আছে, 67কে আমি 9 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 67কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 9 আর 7 তে 63, এটা বিয়োগ করলে হবে তোমার 4। তাহলে আমার ভাগশেষ কত হলো? 4। এটা আমার কি? ভাগশেষ। ভাগশেষ। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি সংখ্যাটা কত নিয়েছিলাম? 67 তো। এবার আমি যদি এই 67টা ডিজিট সাম করি, মানে 6 যুক্ত 7 করি, তাহলে কত আসছে? 6 এর সাথে 13। ঠিক আছে, আবার 13টার যদি আমি ডিজিট সাম করি, 1 যুক্ত 3, মানে কত আসছে? 4। দেখো, তার মানে আমার ডিজিট সামও যত আসছে, আবার 9 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষও দেখো তত আসছে। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো একটা সংখ্যা নিলাম আমি 231। ঠিক আছে, ধরো আমি একটা সংখ্যা নিলাম 231। এবার এটাকে ধরো আমি 9 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 9 দিয়ে ধরো ভাগ করছি, তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে এখানে কত হচ্ছে? 5, আর এখান থেকে 1 নামছে। 9 6 54, 9 5 45। ঠিক আছে, 9 5 45, তাহলে ভাগশেষ কত আসছে? 6। ঠিক আছে, এখানে বিয়োগ করলে আসবে 6, 6 ভাগশেষ। এবার তোমরা দেখো, এবার যদি আমি এই 231, আমি সংখ্যাটা কত নিয়েছিলাম? 231 তো। এবার যদি আমি 231টা ডিজিট সাম করি, কি হয়? 2 যুক্ত 3 যুক্ত 1, দেখো কত আসছে? 3 আর 2 5 আর 1 6। দেখো যোগ করলে আমার 6 আসছে। দেখো 2 আর 3 5 আর 1 6, তাহলে যোগ করলে কত হচ্ছে? 6। তাহলে আমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কোনো সংখ্যার ডিজিট সাম করলে যেটা অ্যান্সার আসে, সেই সংখ্যাটাকেই 9 দিয়ে ভাগ করলে সেটাই ভাগশেষ আসে। বুঝতে পেরেছো আশা করছি। এবার দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে। অঙ্কটার মধ্যে বলেছে যে when a number is divided by 9, মানে যখন কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় তখন তার ভাগশেষ কত হয়? 6। তার মানে এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 আসে। তার মানে কি? সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলও 6 আসবে, তাই না? সংখ্যাটার সাম অফ ডিজিটও 6 আসবে। এবার তোমরা দেখো যে অপশনের মধ্যে কোনটার সাম অফ ডিজিট 6 আসছে। দেখো 1 আর 4 কত হয়? 5, 5 তো হবে না। 1 আর 8 কত হয়? 9, 9 হবে না গো। 1 আর 9 কত হয়? 10, 10ও হবে না। এবার এইটা দেখো, 5 আর 1 কত হয়? 6, তখন অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? আমার কিন্তু এইগুলো, এই লাইনটার কোনো দরকারই নেই, এই লাইনটার কোনো দরকার নেই। 3 অঙ্কের সংখ্যা হোক, 5 অঙ্কের সংখ্যা হোক, আমার কিচ্ছু দরকার নেই। আমি এই লাইনগুলো দেখবো না। আমি শুধু দেখবো যে যখন কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ 6 হয়।
এইটুকু আমি দেখলাম, আমি বুঝে গেলাম যে তার সাম অফ ডিজিটও 6 হবে। তারপর ডাইরেক্ট তোমরা অপশান দেখবে, দেখো 14 মানে কি 1 আর 4 5, 5 কোনোদিনও হবে না গো। 1 আর 8 18 মানে কি 1 আর 8 9, 9ও হবে না গো। 19 মানে 1 আর 9 10, 10ও হবে না গো। 15 মানে দেখো 15 মানে 1 আর 5 6, তার মানে অবশ্যই সাম অফ ডিজিট 6 আসবে, আর এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। এখনো পর্যন্ত যারা বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু আমি অনেক কটা এক্সাম্পল এনেছি, আশা করছি এই ভিডিওর দ্বারা তোমরা পুরোপুরি বুঝে যাবে। এবার এক্সাম্পল 2 তে আসো। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, সর্বনিম্ন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত, সাম অফ ডিজিট চেয়েছে, ঠিক আছে, সাম অফ ডিজিট চেয়েছে, বলেছে যাকে 15 18 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে, ঠিক আছে। এবার তোমরা বলো এই 18, এটা কি 18 তো 9 এর মাল্টিপল, আবার 36 দেখো 36, 18 আর 36 কি 9 এর মাল্টিপল। তো একটা কথা তোমরা মনে রাখবে, যখনই কোনো সংখ্যাকে আমরা 9 এর মাল্টিপল দ্বারা ভাগ করব, সেটা 18 হতে পারে, 90 হতে পারে, 54 হতে পারে, ঠিক আছে, 9 8 72 হতে পারে, যখনই কোনো সংখ্যাকে 9 এর মাল্টিপল দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ আসবে, ওই সংখ্যাটার ডিজিট সামও সেটাই আসবে, ঠিক আছে। মানে যেটাকে আমরা ভাগ করছিলাম 9 এর মাল্টিপল দিয়ে, সেই সংখ্যাটার ডিজিট সামও সেটাই আসবে, ভাগশেষ যত আসবে। তাহলে এই অঙ্কটা কি বলেছে, যে 15 18 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আমার 9 থাকে। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি ভাগশেষ 9 থাকছে মানেটা কি, 18 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 9 থাকছে মানেটা হচ্ছে গিয়ে তার সাম অফ ডিজিটও 9 হবে। তাহলে এখানের মধ্যে কোনটার সাম অফ ডিজিট 9 হচ্ছে, 1 এর সাথে 8, এটা কি হবে, এটাও হবে না। 1 আর 5 6, 15, 1 আর 5 6, তো মানে এটাও হবে না গো। 16, 1 আর 6 7, এটাও হবে না। 18 দেখো 1 আর 8 9, 1 আর 8 9, তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে এটা কতটা ফাস্ট হবে তোমরা বুঝতে পারছো না, যখন তোমরা নিজেরা করবে কতটা ফাস্ট হবে দেখো। এবার এক্সাম্পল 3 তে আসো। এবার তোমরা এই অঙ্কটা দেখো কত ফাস্ট সলভ করবে দেখো। বলেছে সাম অফ ডিজিট আমার চেয়েছে, আর আমি দেখতে পাচ্ছি 36 9 এর মাল্টিপল, ঠিক আছে, 36 9 এর মাল্টিপল, 36 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে দেখো, 36 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকছে দেখো। যাকে 36 72 80 88 দিয়ে ভাগ করলে যথাক্রমে 16 52 60 68, মানে আমি এখান থেকে বুঝতে পারছি 36 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ থাকছে কত, 16। আর 16 মানে কি, 16 মানে দেখো 1 আর 6 7, এটা তোমরা মনে মনে করবে, 1 আর 6 7, মানে 7 কোনটাতে আসছে, একমাত্র অপশন ডি তে দেখো সাম অফ ডিজিট 7 আসছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। আমার সংখ্যা নির্ণয় করার দরকারই নেই গো, আমি আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো, এসএসসি সিজিএল টায়ার 2 এর অঙ্ক। এই অঙ্কটা আমি দেখেছি অন্যান্য স্যারেরা অনেক বড় করে করে, এখানে কিন্তু আমার সংখ্যাটা নির্ণয় করার কোনো দরকারই নেই। এখানে কি বলেছে দেখুন, হোয়েন দ্য লার্জার নাম্বার ইজ ডিভাইডেড বাই স্মলার নাম্বার, মানে কি বলেছে যখন বৃহৎ সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল 9 হয়। ভাগফল 9 মানেটা কি আমি তোমাদের দেখো বোঝাচ্ছি, জাস্ট এখানে ধরো, এটা ধরো লার্জার সংখ্যাটাকে এল ভাবলাম আমি, আর স্মলার সংখ্যাটাকে এস ভাবলাম। তাই তো বলেছে যে বৃহৎ সংখ্যাটিকে যখন ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, দেখো দেখো বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, তখন ভাগফল হয় 9, ভাগফল হয় 9, এবং ভাগশেষ কত হয়, ভাগশেষ হয় 41, মানে ভাগশেষ 41। এবার দেখো ভালো করে যে 9 ভাগফল মানেটা কি, মানে এই এস কে 9 দিয়ে গুণ করার পরেই তো 41 বাঁচছে, এস কে 9 দিয়ে গুণ করার পরেই তো 41 বাঁচছে। এবার 41 মানেটা কি, 4 আর 1 5, ভাগশেষ যেটা হবে সেটাই আমি বলেছি কি এই এল এর সাম অফ ডিজিট হবে। তাহলে কি 4 আর 1 5, তার মানে অপশন দেখো, অপশন বি একমাত্র আমার দেখো 5 আসছে, আর কিন্তু কোনো অপশন আসছে না। বুঝতে পারলে কিভাবে করতে হবে, এইসব কিন্তু কিচ্ছু তোমরা লিখবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। তোমরা কিন্তু এসব কিচ্ছু লিখবে না। যখনই তোমরা দেখলে যে কোশেন্ট 9, কোশেন্ট মানে ভাগফল, যখনই তোমরা দেখে নিলে যে ভাগফল 9, তখনই তোমরা বুঝে নেবে যে রিমাইন্ডার যেটা হবে সেটাই হবে সাম অফ ডিজিট। এখানে রিমাইন্ডার 41, 41 মানে কি 4 আর 1 5, তার মানে অবশ্যই যেটা আমার অ্যান্সার হবে সেটারও সাম অফ ডিজিট 5 হবে। দেখো 14, 14 মানে 1 আর 4 5, তখন এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে। এবার লাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত, দেখো সাম অফ ডিজিট চেয়েছে আমার, ঠিক আছে। যে সংখ্যাটিকে 52 দিয়ে ভাগ করলে 33 ভাগশেষ থাকবে। আচ্ছা 52 কি 9 এর মাল্টিপল, 52 কিন্তু দেখো 9 এর মাল্টিপল নয়, তার মানে 52 কিন্তু আমার কোনো কাজে আসবে না। তারপর 78 দিয়ে ভাগ করলে 59 ভাগশেষ। আচ্ছা 78 কি 9 এর মাল্টিপল, 78 কিন্তু 9 এর মাল্টিপল নয়, তার মানে এই বাক্যটা আমার কোনো কাজে আসলো না গো। তাহলে এরপরে দেখো লাস্ট সেন্টেন্সটা আমার হিন্টসটা দিয়ে দিয়েছে, কি বলেছে যে 117 দিয়ে ভাগ করলে ভাগশেষ 98 98 থাকে। তোমরা সবাই জানো যে 117 মানে হচ্ছে 13 ইন্টু 9, 13 9 117, মানে 117টা হচ্ছে 9 এর মাল্টিপল। আর যখনই আমি কি বলেছি 9 এর মাল্টিপল দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে তার সাম অফ ডিজিট যত হবে, ঠিক আছে, সংখ্যাটারও সাম অফ ডিজিট তত হবে। তার মানে দেখো 9 এর 8 যোগ করলে কত হয়, 9 এর 8 যোগ করলে কত হয়, 9 এর 8 যোগ করলে 17, দেখো 8 আর 9 যোগ করলে 17, তার মানে কোনটা 17, দেখো অপশন এ দেখো 17, বাকিগুলো হবে না, তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর।
কতটা ইজি বলো, কতটা ইজি, জাস্ট 1 সেকেন্ডেরও কম সময় লাগবে, মনে মনেই অঙ্কগুলো করে দেবে তোমরা। জাস্ট তোমরা দেখে নিলে যে 117 9-এর মাল্টিপেল, আর 9-এর মাল্টিপেল দিয়ে ভাগ করে আমার 98 ভাগশেষ, তখন 98 মানে কি 17, 9-এর আটে, তখন 17 হবে অবশ্যই সাম অফ ডিজিট। বাস এইটুকুই কাজ। অন্যান্য জায়গায় সংখ্যা বার করে করানো হয়, কিন্তু সংখ্যা বার করার কোনো দরকারই নেই, সংখ্যা আমার চাইনি গো। আশা করছি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, দরকার পড়লে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো এই মেথডটার ওপর। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এইটা হলো তোমাদের হোমওয়ার্ক, এবং এইটা তোমরা জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করে কিন্তু আমাকে এর অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, বেশি সময় নেবে না, কোনো রকম পেন ইউজ করবে না, জাস্ট মনে মনে ক্যালকুলেশন করে আমাকে এটা অ্যান্সার দেবে তোমরা। আর যদি তোমরা খাতা পেন ইউজ করো তাহলে কিন্তু এই প্রসেসটা শেখানোর কোনো মানেই হয় না গো, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের আরো নতুন নতুন শর্ট ট্রিক শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।